স্টার্টাস খাবারের সাথে গোয়ার খাবারটা আইনা 5 দিন এটা মিক্স করবেন। এই খাবারটা মিক্স করে তারপরে খাওয়াবেন ওই গোয়ারটা, ঠিক আছে? গোয়ারটা এটা বাদ দিয়ে গোয়ারটা দিয়ে দিবেন না, তাহলে কিন্তু ওদের একটা রক্ত আমাশার প্রবলেম থেকে যাবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে, আরিফ ফার্মিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, আপনাদের অনেক উপকার হবে এই বিষয়টা যদি আপনারা সম্পূর্ণ দেখেন। তো আমি আজকে আলোচনা করব ব্রিডিং নিয়ে। বাচ্চা মুরগি একদম 0 বাচ্চা থেকে 21 দিন পর্যন্ত বা আপনার একদম মাংস বানানোর আগ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্রিডিংটা আমি করে থাকি। আমি সর্বোচ্চ লেভেলের ব্রিডিং করে থাকি, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো, এবং কি ব্রিডিংয়ে A to Z কিভাবে আপনারা ব্রিডিংটা করবেন। আসলে ব্রিডিংটা আপনার কাজগুলা কিন্তু সহজ, কিন্তু ম্যানেজমেন্টগুলা যে তথ্যগুলো আপনার জানার দরকার, যে তথ্যগুলো আপনার বোঝার দরকার, সেগুলা কিন্তু অনেক ইউটিউবে আপনারা মানে আপনাদেরকে সঠিকভাবে বুঝিয়ে বলে না, কিন্তু আমি আপনাদেরকে সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক বৈজ্ঞানিক নিয়মে বা সঠিক ম্যানেজমেন্টে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমার সাথে থাকবেন। হয়তো 2-3টা পর্ব হয়তো আমার এই ব্রিডিং সম্পর্কে আসবে। ব্রিডিং সম্পর্কে বলতে একদম মানে ভেঙে ভেঙে আমি বলবো, ব্রিডিং এর A to Z যাবতীয় আমি একদম তুলে ধরবো। এই 3-4টা হয়তো পর্বে ভিডিওটা আসবে। তো এই 3-4টা পর্বে আমি কিন্তু একদম ভেঙে ভেঙে আমি বলবো ঔষধ ম্যানেজমেন্ট, লিটার ম্যানেজমেন্ট, লাইটিং ম্যানেজমেন্ট, হ্যাঁ, ভ্যাকসিনেশন ম্যানেজমেন্ট, কোন সময় কোন ওষুধ আপনার চালানো লাগবে মুরগির ক্ষেত্রে, কোন মানে সঠিক সময়ে সঠিক ওষুধটা চালানো লাগবে, সেইগুলা আপনারা অনেকেরা জানেন না। তো আমি সেইগুলাই আমি তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা আমার সাথে থাকবেন। যদি আমার এই ভিডিওটা দেখে আপনারা যদি ব্রিডিংটা একবার মাথায় নিতে পারেন, তাহলে আপনার কারো কাছে যাওয়া লাগবে না, বা কারোকে ধন্না দিতে হবে না, কাউকে পাত্তা দিতে হবে না। আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের মানে শিখা হয়ে যাবে ব্রিডিং সম্পর্কে। আসলে ব্রিডিং সম্পর্কে এত নলেজ, এত ধারণা থাকা লাগবে না। সামান্য 2-4টা ধারণা যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি ভালোভাবে একটা ব্রিডিং করতে পারবেন, ঠিক আছে? তো আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ লেভেলের ব্রিডিং করে দেখানোর জন্য। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, ঠিক আছে? এবং আসলে ব্রিডিং এর কাজ তো কিন্তু আসলে সহজ, কিন্তু আমি ব্রিডিংটা কিভাবে করব এটা যদি আপনারা জেনে যান, বা এই পরামর্শটা যদি আপনারা পাওয়া যান, বা এই ম্যানেজমেন্টগুলো যদি আপনাদেরকে আমি বলে দেই, তাহলে কিন্তু ব্রিডিংটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো প্রায় আমার 250 দেশি মুরগির বাচ্চা বের হয়েছে আমার ইনকিউবেটর থেকে। তো এই বাচ্চাগুলাকে আমি ব্রিডিং করে আপনাদেরকে দেখাবো একদম বিক্রি করার আগ পর্যন্ত, এবং বিক্রি করেও আমি চেষ্টা করব আপনাদেরকে মানে আমার বিক্রি করে লাভ হচ্ছে কিনা বা লস হচ্ছে কিনা দেশি মুরগিতে, সেটাও আমি দেখাবো। এবং খাবার ম্যানেজমেন্টগুলা, কোন সময়ে কোন খাবারটা দেওয়া লাগে মুরগিকে, সেটাও আপনারা হয়তো অনেকেরা জানেন না, ঠিক আছে? তো আমি একদম বিক্রি করেও আমি দেখাবো আমার লাভ হচ্ছে কিনা না লস হচ্ছে। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য আপনাদেরকে দিব, হয়তো 2টা কথা, কিন্তু 2টা কথায় আপনি অনেক একটা কাজে আসবে, অনেক অনেক কাজে আসবে। কিন্তু করে চলে যান, ভিডিওটা না দেখেন, তাহলে কিন্তু আপনার লস হবে, ঠিক আছে? আপনারা বুঝবেন না বিষয়টা। আমি চেষ্টা করব হয়তো 2-3টা পর্বে এই ভিডিওটা আপনারা দেখবেন। এই যে আমার এখানে বাচ্চাগুলা বোর্ডিং এ ছাড়ছি, ছাড়ার পরে আর কি ম্যানেজমেন্ট গুলা কিভাবে করি সেগুলো আমি আপনাদেরকে তুলে ধরবো। ভিডিওতে এমন কিছু তথ্য আপনারা পাবেন, ঠিক আছে? এই তথ্যগুলা আপনার যদি জানা হয়ে যায়, তাহলে আপনার বোর্ডিং ম্যানেজমেন্টটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো প্রথমে আমি এখন শুরু করতেছি বোর্ডিং এ কি কি প্রয়োজন সেগুলো আগে বলে নিই, তারপরে আমি আস্তে আস্তে আপনাদেরকে বাচ্চা তোলার পরে কি করবেন, হ্যাঁ, কিভাবে কি ধাপ ধাপ আমি আসবো আপনাদেরকে বলবো। একটার পর একটা ধাপ আসবে, আমি আস্তে আস্তে আপনাদেরকে বলবো। তো প্রথমে বোর্ডিং এর জন্য যে জিনিসপত্র প্রয়োজন সেটা হচ্ছে ধানের তুষ। ধানের তুষ যদি আপনারা না পান, তাহলে ভালো দিয়ে ইয়া করতে পারেন। ভালো যদি না পান, তাহলে কাঠের গুঁড়া যেটা বড়টা সেকে চিকনটা ফেলে দিয়ে বড় গুঁড়াটা দিয়ে আপনারা চাইলে বোর্ডিং করতে পারবেন।
আর চাইলে আপনারা মাছায় বোর্ডিং করতে পারেন, আমি মাছায় বোর্ডিং করি। আর এই ভিডিওটা যারা প্রৌঢ়ে বোর্ডিং করেন তাদের জন্যই আমি বলছি। তো প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার এরকম একটা বোর্ডারের প্রয়োজন। এই বোর্ডারে দেখেন আমার এখানে আমার একটা O2 বোর্ডার, এখানে 100 ওয়াটের 4টা বাল্ব লাগিয়ে দিছি। যেহেতু এখন শীত চলে আসছে, নভেম্বর মাস এটা চলতেছে, ঠিক আছে। তো আপনারা দেখেন একটা O2 বোর্ডার লাগিয়ে দিবেন যদি পারেন, তাহলে আপনাদের জন্য ভালো হয়। আর যদি O2 বোর্ডার না থাকে, আপনার হোল্ডারের মাধ্যমে যদি বোর্ডিং করেন তাহলে অবশ্যই একটা থার্মোমিটার রেখে দিবেন, সঠিক তাপটা কি মুরগি পাচ্ছে কিনা। তো সঠিক তাপ হয়েছে মুরগির প্রথম যেদিন বাচ্চা তুলবেন এদিন 35 ডিগ্রি সেলসিয়াস রাখবেন, প্রতি সপ্তাহে 5 ডিগ্রি করে সেলসিয়াস কমবে, এভাবে 21 ডিগ্রি পর্যন্ত যাবে, তারপরে 21এই থাকবে আপনার সব সময় বাচ্চার জন্য, ঠিক আছে। তো ওই 21 যদি থাকে তো বাচ্চা কমফোর্টেবল ফিট করবে। 21 আসবে হয়তো আপনার 5 করে কমবে প্রতি সপ্তাহে, 3 সপ্তাহে হয়তো কমে যাবে। তো এটা গেল বোর্ডারের এটা। তারপর বোর্ডারটা লাগবে, তারপর এরকম একটা প্লেন শিট লাগবে। প্লেন শিটের উচ্চতাটা হয়েছে আপনার 1.5 ফুট। তো এই 1.5 ফুট উচ্চতা লাগবে। এবং ঠিক আছে, আপনার ফ্লোরের থেকে এই বোর্ডারটা কতটুকু উপরে উঠবে, ঠিক আছে, এটা হচ্ছে 1 ফুট। এই প্লেন শিটটা থাকবে 1.5 ফুট, আর এটা আপনার বাল্বগুলা এই ফ্লোরের থেকে 1 ফুট উচ্চতা থাকবে, ঠিক আছে। তো 1 ফুট উচ্চতা, এটা হচ্ছে সঠিক নিয়ম। ফ্লোরের থেকে 1 ফুট উচ্চতায় রাখবেন আপনারা। এটা গেছে 2টা। এখন আসেন, এখন হাইজ থেকে আনেন, আপনার খামার থেকে আনেন, বাচ্চার গায়ে অবশ্যই জীবাণুনাশক স্প্রে করবেন, এবং কি টুসে স্প্রে করবেন। আপনার যে চিকগারটা, বোর্ডারটা, এগুলো সব জায়গায় স্প্রে করবেন। পত্রিকা বিছাবেন, পত্রিকার মধ্যে অবশ্যই জীবাণুনাশক স্প্রে করবেন। স্প্রে করে তারপর পত্রিকায় বিছাবেন, তারপরে বাচ্চা ছাড়বেন। এই বাচ্চাকে অবশ্যই আপনার প্রোবায়োটিক দিতে পারেন। প্রোবায়োটিক স্প্রে করা যায়। তো প্রোবায়োটিক আপনি পানির সাথেও দিয়ে খাওয়াইতে পারেন বা স্প্রেও করতে পারেন। স্প্রে করলে সবচেয়ে থেকে ভালো হয়, যেহেতু বাচ্চা আপনার 2 ঘন্টা পরে খাবারটা দিবেন। তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, প্রোবায়োটিকটা আপনার স্টক করবেন। স্টক বলতে 1 মিলি 1 লিটার পানিতে দিয়ে স্টক তৈরি করবেন। স্টক তৈরি করে এরকম স্প্রের মধ্যে ভরে আপনার পত্রিকার উপরে ছিটায় দিবেন। লাইটের হিটে দেখবেন ওই জায়গায় একটা দানাদার বাজে। ওই দানাদার যখন আপনি বাচ্চাটা ছাড়বেন, ওই দানাদারে ঠুকর দিবে। আর ওই দানাদারের প্রোবায়োটিক মেডিসিনটা যদি বাচ্চার পেটে যায় তো বড় হয়ে গেছে, মানে প্রোবায়োটিকটা দ্রুত বড় করে বাচ্চাকে, এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি করে। আরো অনেক উপকার আছে প্রোবায়োটিক, ঠিক আছে। তো অবশ্যই আপনারা প্রোবায়োটিক আপনার 1 সপ্তাহ বাচ্চা যতটুকু বড় হবে, 3 দিন যদি 3 দিনের এর থেকে আরো বেশি বড় হয়ে যাবে যদি প্রোবায়োটিকটা আপনারা খাওয়াইতে পারেন, ঠিক আছে, সঠিকভাবে। তো আপনারা অবশ্যই স্টক করে ছিটিয়ে দিবেন। এভাবে ছিটিয়ে দিয়ে আপনার ওই দানাদারটা সৃষ্টি হবে। তো ওটা যখন বাচ্চা ছাড়বেন দেখুন পেপার ঠুকো দিবে, ওর পেটও যাবে। তো এই কাজটা অবশ্যই আপনারা করবেন, ঠিক আছে। আপনারা দেখতেছেন ধানের তুষ, এই তুষটা শীতের দিন 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি মোটা দিবেন। লেটটা 2 ইঞ্চি মোটা দিয়ে তারপরে আপনার উপরে পেপার বিছিয়ে দিবেন, তারপরে বাচ্চাগুলা ছাড়বেন। এটা হচ্ছে বাচ্চা আপনারা যার কাছ থেকে আনেন না কেন বা আপনি নিজে ফুটান না কেন, বাচ্চা ফুটার 24 ঘন্টা পরে আপনার অবশ্যই যখন আনবেন ওই বোর্ডারটা 2 ঘন্টা আগে লাইট দিয়ে রাখবেন। লাইট দেওয়ার 2 ঘন্টা পরে বাচ্চাগুলা ছাড়বেন। আর বাচ্চা ছাড়ার পরে অবশ্যই সর্বপ্রথম নাপা ট্যাবলেট খাওয়াবেন বাচ্চাকে। নাপা ট্যাবলেট যদি খাওয়ান, নাপা ট্যাবলেট যেটা নর্মাল পাওয়ার যেটা, এটা যদি দেন, এটাকে ভেঙে 4 ভাগ করে 1 ভাগ নাপা ট্যাবলেট ফিনিশ করে আপনার 1 লিটার পানিতে দিয়া এগুলাকে দিবেন। আর যদি সিরাপ খাওয়ান তাহলে 1 মিলি সিরাপ 2 লিটার পানিতে দিয়া এগুলাকে প্রথম 1 বেলা আপনারা এগুলাকে খাওয়াবেন, ঠিক। বাচ্চাগুলা ছাড়ার পরে অবশ্যই 2 ঘন্টা আগে লাইট দিয়ে রাখবেন, তারপরে বাচ্চাগুলা ছাড়বেন, তারপরে আপনার পানি দিবেন। পানি খাওয়ার 2 ঘন্টা পরে আপনার খাবার দিবেন, ঠিক আছে। পানি কি দিবেন, প্রথমে তো বললাম নাপা ট্যাবলেটটা খাওয়াই দিবেন, কারণ নাপা ট্যাবলেটের মাধ্যমে ওদের শরীরে যদি জ্বর,
ঠান্ডা বা আপনার ব্যথা থাকে, তাহলে ওই নাফাটা আপনার ওদের শরীরে ভালো কাজ করবে, ওরা শরীরটা অনেক চাঙ্গা হয়ে যাবে। দেখবেন নাপা ট্যাবলেট খাওয়ানোর পরে ওরা শরীরটা চাঙ্গা হয়ে যাবে। সব কোম্পানির নাপা ট্যাবলেট খাওয়া, ঠিক আছে? তো নাপা ট্যাবলেটটা অবশ্যই এদেরকে খাওয়াই দিবেন। প্রথম 2 ঘন্টা পানির সাথে এদেরকে মিক্স করে খাওয়াই দিবেন। 2 ঘন্টা পরে আপনার খাবারটা দিবেন। খাবার কি দিবেন? স্টার্টাস খাবার দিবেন। এই যে আমার হাতে দেখতেছেন দানাদার স্টার্টাস খাবার, এই স্টার্টাস খাবারটা দিয়ে দিবেন। স্টার্টাস খাবারটা অবশ্যই আপনার একটু বড় থাকে, তো বাচ্চা, দেশি মুরগির বাচ্চা কিন্তু ছোট, ব্রয়লার, সোনালী, কক বা অন্য যে কোনো জাতের বাচ্চা হোক না, ওগুলা বড় থাকে, যে কারণে ওরা একটু করে এই দানাগুলা খাইতে পারে। কিন্তু দেশি মুরগি কিন্তু আপনার একটু করে এই খানাগুলা খেতে পারে না, যে কারণে ওরা একবার ঠুকর দিলে পরে আর ঠুকর দিতে চায় না সহজে। তো আপনারা করবেন কি, এই দানাটা অবশ্যই হাত দিয়ে মুটে ভেঙে তারপরে আপনারা এই দানাগুলা দিবেন। এই দানাগুলা ভেঙে দেওয়ার মধ্যেও কিন্তু আবার একটা উপকার আছে। এভাবে 2 থেকে 3 দিন দিবেন ভেঙে, তারপরে ওই এই মোটাটাই দিয়ে দিবেন। তারপরে আর ভাঙা লাগবে না, এই মোটাটাই দিয়ে দিবেন। এই ভাঙা দেওয়ার মধ্যে কিন্তু আপনার অনেক ব্যাপার আছে। সেটা হচ্ছে আপনি যদি গুঁড়া খাবারটা এদেরকে খাওয়াইতে পারেন 2 থেকে 3 দিন, তাহলে আপনি দেখবেন একটা সময় ওদের রক্ত আমাশা কম হবে, রক্ত আমাশা হবে না, ঠিক আছে? তো এটা নিয়েও ভিডিও করব আমি ইনশাল্লাহ। তো এই খাবারের ক্ষেত্রে আরেকটা বিষয় বলে দেই, এই খাবারটা আপনার 30 থেকে 35 দিন পর্যন্ত চলবে। ধরেন আপনি 30 দিন পর্যন্ত চালালেন, 30 দিন পরে এই স্টার্টাস খাবারের সাথে গোয়ার খাবারটা আইনা 5 দিন এটা মিক্স করবেন। এই খাবারটা মিক্স করে তারপরে খাওয়াবেন ওই গোয়ারটা, ঠিক আছে? গোয়ারটা এটা বাদ দিয়ে গোয়ারটা দিয়ে দিবেন না, তাহলে কিন্তু ওদের একটা রক্ত আমাশার প্রবলেম থেকে যাবে, ঠিক আছে? কখনো এই কাজটা করবেন না। তো